আজ 11ই ফেব্রুয়ারি। আপনি কি জানেন আজকের দিনের ঐতিহাসিক গুরুত্বটা কি? আজকের দিনের অতীতে কি হয়েছিল? আজকের দিনে 1882 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথমার্ধে একজন বিশিষ্ট কবি এবং ছড়াকার। তিনি তার কবিতায় ছন্দের সঠিক ব্যবহার, শব্দ ও গঠন ব্যবহারের জন্য তাকে রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করেছিলেন। আজকের দিনে 1884 খ্রিস্টাব্দে ডক্টর ফণীন্দ্রনাথ ঘোষ জন্মগ্রহণ করেন, যিনি অধ্যাপক পি.এন. ঘোষ নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি পদার্থবিজ্ঞানী। তিনি তার পদার্থবিজ্ঞানের গবেষণা প্রচারের জন্য দি বেস্ট মেজারিং ম্যান অব দি ইস্ট নামে পরিচিত ছিলেন। আজকের দিনে 1861 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু উপাধ্যায় জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি সমাজ সংস্কারক, ধর্মপ্রচারক এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি 1887 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের সংস্পর্শে এসে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন এবং সিন্ধু দেশে ব্রাহ্মধর্ম প্রচারের জন্য যান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি নামে আখ্যায়িত করেছিলেন। আজকের দিনে 1940 খ্রিস্টাব্দে বুদ্ধদেব দাশগুপ্ত জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কবি এবং চলচ্চিত্র নির্মাতা। তার বিখ্যাত কিছু চলচ্চিত্রগুলির মধ্যে আছে বাহাদুর, কালপুরুষ এবং লাল দরজা ইত্যাদি। তিনি তার চলচ্চিত্রগুলির মধ্যেও নিজের কবিতার ভাব ফুটিয়ে তুলেছিলেন। আজকের দিনে 1556 খ্রিস্টাব্দে তৃতীয় মুঘল সম্রাট আকবর মাত্র 14 বছর বয়সে সিংহাসনে বসেন। আজকের দিনে 1847 সালে টমাস আলভা এডিসন জন্মগ্রহণ করেন, যিনি গ্রামাফোন, ভিডিও ক্যামেরা এবং বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য স্মরণীয় হয়ে আছেন। আজকের দিনে 1980 সালে রমেশচন্দ্র মজুমদার মারা যান, যিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি অধ্যাপক এবং ইতিহাসবিদ। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও দিয়ে যদি আপনি নতুন কোনো ইনফরমেশন জেনে থাকেন তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে তাদের জন্য সুযোগ করে দিন। এরকমই প্রতিদিনের গুরুত্ব সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।